আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? না মামা, দেখা আমার তো যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আমি তাহলে একবার কাটি দিই, কারণ আমার এখানে একদম দেখা যাচ্ছে না। এই যে আমার আচ্ছা, তো আমাদের প্রথম কাজ হচ্ছে জ্যাম সার্ভারটাকে ওপেন করে নেওয়া। স্টার্ট অ্যাপাচিকে স্টার্ট করব আর মাই এসকিউএল কে স্টার্ট করব, দুইটা। আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্টটা স্টার্ট করব। সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট নেম। প্রথমে একটু লোড হতে সময় নেবে, কারণ আমার অনেকগুলো প্রজেক্ট আছে এখানে। অনেকের আপনাদের সময় নেবে না, ঠিক আছে? আমার অনেকগুলো প্রজেক্ট আছে, প্রায় 20-25টার মতো প্রজেক্ট করা আছে। আমার কম্পিউটারের জায়গায় নেই, একটা হার্ড ডিস্ক কিনবো ভাবতেছি। 237 জিবি ফুল হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইট, যেটা ইউজাররা সবসময় দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা যে থিমে আছি, সে থিমটার নাম কি আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এই কোন থিমটা ইনস্টল করা আছে এটা দেখব কিভাবে? কোথায় যাব? অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসব। আসার পরে এই যে প্রথম যে থিমটা, এইটাই হচ্ছে ইনস্টল করা থিম, অ্যাক্টিভ করা থিম। এই যে মানে আপাতত অ্যাস্ট্রা আছে। হ্যাঁ, আপাতত অ্যাস্ট্রা থিমটা আমাদের অ্যাক্টিভ করা আছে। ইনস্টল করে আমরা অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করছি, ঠিক আছে? যার কারণে আমাদের আউটলুকটা এরকম আসতেছে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, সেটা হলো এই যে মেনুটাকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং এই আইটেমগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি, একটাকে আগে পরে এগুলোকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? এটা আজকে আমরা দেখব কিভাবে এটা করা যায়, ঠিক আছে? তো এখানে এটা একটা কি চাইলে রিনেমও করা যায়? হ্যাঁ, এটা চাইলে এগুলোকে রিনেমও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি দেখাইতেছি এটা। এটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা কি, আমি যতটুকু পড়াচ্ছি, আপনারা কি প্র্যাকটিস করতেছেন বাসায় সবাই, নাকি শুধুমাত্র ক্লাসে আসেন দেখেন? ভাগনারা, কি অবস্থা তোমাদের? জি মামা জি করছি। ভাইয়া, করতেছি। ঠিক আছে, তো প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো এমন এক জিনিস, একদিনে বইসা আপনি এক সপ্তাহের পড়া কভার করতে পারবেন না, মাথায় থাকবে না। এগুলো সেই জিনিস, দিনের পড়া দিনে কমপ্লিট করে ফেলবেন, ভিডিও দেখে হোক, যেভাবে হোক, দিনের পরে যতটুকু যে টপিকস সে অনুযায়ী কভার করবেন। আজকের পর থেকে আরো ইজি হবে। এতদিন তো 2টা ভিডিও করা লাগতো, এখন থেকে একটা ভিডিও হবে, এবং ভিডিওটা খুব ভালো মতো করবো, আমি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই কয়দিন করতে পারিনি, কারণ হলো 2টা ভিডিও একসাথে করা, সেটাকে আবার আপলোড করা, এটা কঠিন হয়ে যেত আমার জন্য। তো দিনের পর দিনে কভার করবেন সবাই, ঠিক আছে?
তো এখন এই মেনুটাকে আমরা কোথা থেকে কন্ট্রোল করব? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো এখানে এই যে প্রথমে আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে এই যে অ্যাপিয়ারেন্স মেনুটা আছে, অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, ঠিক আছে? এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখানে ক্লিক করলে নেভিগেশন হ্যাঁ এখানে দেখেন, এখানে একটা মেনু আছে, নাম কি? মেইন মেনু। এই ইন্টারফেসটা খুবই ইম্পর্টেন্ট। এই ইন্টারফেসটা সবগুলা থিমে একই রকম, প্রায় সবগুলো থিমে, প্রিমিয়াম থিম এবং ফ্রি থিম। শুধুমাত্র চেঞ্জটা কোথায় আসে? ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব কিছু থিম আছে, যেমন 2025 গত দিনের মেনুর সেকশনটা কিন্তু ছিল আলাদা, এখানে মেনুটা ছিল না। অ্যাপিয়ারেন্সে মেনু সেকশন এখানে কি ছিল? ছিল না কিন্তু। না না না, ওটা না, এডিটর না। ছিল, এডিটর। হ্যাঁ ঠিক আছে, ওটা এডিটরে ছিল, কিন্তু এই যে অপশনটা মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এই অপশনটা কিন্তু প্রিমিয়াম থিম বলেন, ফ্রি যে কোনো থিম, সবগুলোতে এই মেনু অপশনটা থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এখানে এই যে মেনুটা আছে, এক্সিস্টিং যে মেনুটা আছে, এই মেনুটা পুরোটা সিলেক্ট করব। এই সিলেক্ট করলাম, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, করে রিমুভ সিলেক্টেড দিয়ে সেভ মেনু দেব। দেখেন কিছুই থাকবে না, এখানে কিছুই নাই। আচ্ছা, তারপরে এই যে মেনু যে নামটা আছে, এই নামটাও আমরা রাখবো না, নতুন করে করব। এই যে ডিলিট মেনু, ইয়েস। দেখেন এখানে কিছু নাই। আপনি যখন প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন তখন এখানে কিছুই থাকবে না। আমরা যেহেতু এটা গতদিন ক্রিয়েট করছি, যার কারণে এটা এখানে এসে আছে। তো যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন কিছুই থাকবে না, ঠিক আছে? তখন এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো রিলোড দেই, একই অবস্থা হবে। আচ্ছা, আচ্ছা, এগুলো আপনার অটোমেটিক থিম থেকে পাচ্ছে, ঠিক আছে? এখানে কিছু আছে দেখেন তো, মেনুতে কিছু আছে? না, কিছু নাই, কিছু নাই। এগুলো তাহলে পাইতেছে কই থেকে? ধার করে আনছে। না, ধার করে না। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ধার। থিমের মধ্যে কিছু কোড লেখা আছে, সেই থিমের মধ্যে মানে এই অ্যাস্ট্রা থিম ডেভেলপাররা একটা বুদ্ধি করছে, যে সেটা হলো যে এখানে যদি কোনো মেনু না থাকে, তাহলে থিম থেকে অটোমেটিক কিছু পেজ, এখানে ডাইনামিক কিছু পেজ শো করবে। এই কাজটা অ্যাস্ট্রা ডেভেলপাররা করে রাখছে। এখন এটা ওভাররাইড, এটাই তাদের বাই ডিফল্টের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে আমরা যখন আমাদের নিজস্ব মেনু ক্রিয়েট করব, তখন এটা ওভাররাইড হয়ে এই যে আমাদের এই মেনুটা এখানে বসে যাবে, ঠিক আছে? তো এখানে এরকম ইন্টারফেসে আমরা মেনু ক্রিয়েট করব কিভাবে? এখানে মেইন নাম দিয়ে একটা যে কোনো নাম মনে রাখার্থে সুবিধার্থে আমরা মেইন মেনু দিলাম, দিয়ে ক্রিয়েট মেনু ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমরা এই যে পেজ সেকশনে কতগুলো পেজ ক্রিয়েট করছি না? জি জি পেজ ক্রিয়েট করছি তো না? এখানে তো আমরা চাইলে আরো পেজ ক্রিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ, করা যাবে, অবশ্যই। করা যাবে। আচ্ছা, পারা যাবে। And ঠিক তেমনি একটা নতুন পেজ আমরা ক্রিয়েট করি। আমরা এটাকে নাম দিলাম ডামি পেজ। তো আমরা দিয়ে এটাকে পাবলিশ দিলাম, পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। আচ্ছা, এই যে এখানে দেখেন
এই মেনুতে আমরা কি কি যোগ করতে পারবো? এই মেনুতে আমরা কি কি যোগ করতে পারবো সেটা হলো যে কোনো পেজেস আইটেম, যতগুলো পেজ আমরা ক্রিয়েট করছি সবগুলো পেজ মেনু হিসেবে অ্যাড করতে পারবো। তারপর পোস্ট যতগুলো ক্রিয়েট করছি সেই পোস্টগুলোকে অ্যাড করতে পারবো। আবার কাস্টম লিঙ্কগুলোকে আমরা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এগুলো হচ্ছে পোস্টের ক্যাটাগরিজ। এই যে পোস্ট আছে, এই যে ক্যাটাগরিজ, এই দেখেন পোস্টের ক্যাটাগরি যে কয়টা সেই কয়টা এখানে চলে আসছে। নিউ ক্যাটাগরি নিউজ, তারপর ওয়েদার। এই যে ভিউ অলে যদি যাই, যে নিউ ক্যাটাগরি নিউজ, ওয়েদার, আনক্যাটাগরাইজ, একই জিনিস না? জি জি এখানে একই জিনিস তো নাকি? জি হ্যাঁ। জি তার মানে এই মেনুতে আমরা কি কি অ্যাড করতে পারবো? পেজেস অ্যাড করতে পারবো। যতগুলো পেজ আমরা যোগ করব এই পেজেস মেনুতে সবগুলো এখানে অ্যাড করা যাবে এই মেনুতে। তারপর পোস্ট, যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে অ্যাড করা যাবে। তারপর কাস্টম লিঙ্ক, এই কাস্টম লিঙ্ক কিভাবে যোগ করা যায় সেটা আমরা দেখব। যেমন ধরেন ফেসবুকের লিঙ্ক, ঠিক আছে, এখানে ফেসবুকের লিঙ্ক আপনি যোগ করতে যাচ্ছেন, তখন কি করবেন? তখন এই যে ফেসবুকের ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে এখানে শুধু লিঙ্কের নামটা দিতে হবে, বা অন্য যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেব। এগুলোকে আমরা বলতেছি কাস্টম লিঙ্ক। ঠিক আছে, তো আমরা একটু দেখি পেজেস কি কি পেজ। এই যে আওয়ার ডামি পেজ, এটা আমরা দেব। অ্যাবাউট পেজ, এটা আমরা দেব। ঠিক আছে, পেজ থেকে আমরা দুটো দিলাম, অ্যাডে ক্লিক করে আমি যে অ্যাড হয়ে গেছে। তারপরে পোস্ট থেকে একটা পোস্ট দেব, আওয়ার ফার্স্ট পোস্ট, এটা দিলাম। তারপর হচ্ছে কাস্টম লিঙ্ক কি দেব? আমাদের এখানে কি হোম পেজ আছে? হোম পেজ বলে কোনো কথা আছে? না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কিন্তু এই কাস্টম লিঙ্কে একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে ভিজিট সাইটে ক্লিক করলে দেখেন তো লোকাল হোস্ট, এটা প্রজেক্টের লিঙ্ক না এটা? হ্যাঁ এখন এটাই জি জি হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এই যে ইউআরএল কাস্টম লিঙ্কের ভিতরে যে ইউআরএল এর মধ্যে ওটা দিয়ে দিলাম, আর এখানে লিঙ্ক দিলাম হোম। মামা হ্যাঁ আমার একটা কোশ্চেন হচ্ছে কি, ওই যে অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু আমরা হচ্ছে দুইটাই অ্যাপ আসছিলাম, মানে একটা থিমস আর একটা হচ্ছে এডিটর। এইখানে হচ্ছে ডিজাইন আছে, কাস্টমাইজ আছে, ওয়েটস আছে, মেনু আছে, এগুলো আবার কোন মানে কেমনে আসলো? থিম কোনটা আছে প্রথম? থিম যে চেঞ্জ করলো। থিম কোনটা দিছি? অ্যাস্ট্রা থিম ইউজ করা আছে, আমরা অ্যাস্ট্রা থিম ব্যবহার করে কাজ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইটা, এই জন্য ও তো এক্সট্রা থিম দেওয়ার কারণে এইটা আসলো। হ্যাঁ, এই জন্য তো প্রথমে থিমটা দেখাইলাম যে থিম কি কি অ্যাক্টিভ করা আছে আমাদের। আচ্ছা, এখানে তাহলে এই যে আওয়ার ডামি পেজ, এটা কি? এটা কি আওয়ার ডামি পেজ? এটা কি পেজ না পোস্ট না কাস্টম লিঙ্ক? পেজ 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 এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে কি এটা? পেজ অ্যাবাউট কি ওটা পেজ? পেজ ভাই, অ্যাবাউট অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজ, আওয়ার ফার্স্ট পোস্ট, ওটা হলো পোস্ট, হোম পোস্ট হোম। তারপর লিংক, কাস্টম লিংক, কাস্টম লিংক। আচ্ছা, এবার যদি সেভ দেই মেনুটা, দেখেন তো এই মেনুটা এখানে শো করে কিনা। আসে নাই কিন্তু। কেন আসে নাই? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই সমস্যায় যে কতবার পড়বেন, যে মেনু ক্রিয়েট করছেন, মেনু সেভ দিছেন, কিন্তু এখানে মেনু আসতেছে না। ঠিক আছে, এটা যে ভাই সকালবেলা পড়ছি। এই সমস্যা যে ওটা কতবার ওই যে পড়বেন। বাল্ক ইয়াটা। ঠিক আছে, এই সমস্যা অনেকবার পড়বেন। তো এই সমস্যার সলিউশন কি? এই সেকশন ক্রিয়েট করার পরে নিচে মেনু সেটিংস আছে একটা, ঠিক আছে, মেনু সেটিংস। এই জায়গায় বলে দিতে হবে এই যে মেনুটা, মেইন মেনুটা আপনি বানাইলেন, এই মেনুটা কোথায় বসবে, থিমের কোন জায়গায় বসবে। থিমের আরো অনেক অন্য জায়গায় মেনু আছে, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। এগুলো হলো মেনুর পজিশন। থিমে এতগুলো মেনু বানানো আছে। এখন আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে এই যে আমি মেইন মেনু নামে মেনুটা ক্রিয়েট করলাম, এই মেনুটা অ্যাকচুয়ালি কোথায় বসাবো। প্রাইমারি মেনু নাকি? হ্যাঁ,
প্রাইমারি মেনু, এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু। দিয়ে আমি সেভ দিব, দিলে এখন বসে যাবে। দেখেন এই যে আমার ডামি পেজ, অ্যাবাউট, আওয়ার ফার্স্ট পোস্ট, হোম। ঠিক আছে, বোঝা গেল? জি জি ভাই, এবার বুঝতে পারছি। এটাকে কান ধরে আমি টানে উপরে তুলবো, কান ধরে টেনে উপরে তুললাম, তোলার পরে এখানে ক্লিক দিলাম, তাহলে হোম কই আসলো? শুরুতে শুরুতে। সামনে আসলো। হ্যাঁ, এই অ্যাবাউটটা আমি সেকেন্ডে নিলাম, নিয়ে নেওয়ার পরে অ্যাবাউটটা সেকেন্ডে চলে যাবে। হ্যাঁ সেভ দিতে হবে, কিন্তু অবশ্যই সেভ দিতে হবে। একটু ওয়েট করো। ভাই প্রত্যেকটা কি আলাদা আলাদা সেভ দিতে হবে নাকি আমি সাজায় নিয়ে একবারে দিলে সেভ হবে? সাজায় নিয়ে একবারে সেট দিয়ে নেবেন, সব সাজায় নেবেন, নিয়ে সেট দেবেন। এখানে ভাই রাজু ভাই, আপনি একটা কোশ্চেন করছিলেন ক্লাস শুরুতে, সেটা হচ্ছে কি সমস্যা হচ্ছিল আপনার এখানে? এটাই সমস্যা হচ্ছিল, এই যে উপরে নিচে দিচ্ছি, ঠিক আছে, আপনি এখানে আমি তো মেইন মেনু হ্যাঁ করিনি। হ্যাঁ এই প্রাইমারি মেনু, এই যে ডিসপ্লে লোকেশন, এটা সেট করে দিতে হবে অবশ্যই, প্রাইমারি মেনু অবশ্যই, তা না হলে এটা আসবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন একটা বিষয় দেখেন তো, সেটা হলো যে এখানে পোস্টের ক্যাটাগরি আমরা নিছি, কোন পোস্টের ক্যাটাগরি আছে? না, ক্যাটাগরি নেই। তো পোস্টের এই যে ক্যাটাগরিজ অ্যাড করব আমরা দুইটা। ধরেন সিলেক্ট সবগুলো করলাম, অ্যাড টু মেনু, নিউজ, ওয়েদার। এবার সেভ দিতে হবে অবশ্যই, যে কোনো কাজ করার পরে সেভ, তা না হলে কাজ করবে না। মেনু বড় হয়ে গেছে, দেখ। এতটুকু কে বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। ভাইটারা কথা বলো। ভাই পেজ সব যে এক লাইনে যাচ্ছে। আচ্ছা, আসতেছি, এতটুকু বোঝেন নাই কে সেটা বলেন। আসতেছি, কোশ্চেন বুঝতে পারছি, ওটার সলিউশন করে দিচ্ছি একটু পরে। মা ভাই আরেকবার একটু দেখেন ভাই। আরেকবার কি দেখাবো? আর কোনটা বোঝেন নাই সেটা বলো, কোনটা বোঝেন? মামা এখানে একটা কোশ্চেন আছে। বলো নাইম, বলো। এই যে মেনুটাতে যান আরেকবার। কোন মেনু? এটাতে বাই ডিফল্টে যান একটু। বাই ডিফল্টে যান। হ্যাঁ, এইখানে যে হোম, অ্যাবাউট, আওয়ার ডামি পেজ, এবং আমি হলো 4টা রাখবো এখানে স্ক্রিনে, আর 2টা রাখতেছি যে মানে অতিরিক্ত হিসেবে, যেমন দেখা যায় যে ক্লিক করার সাথে অতিরিক্ত আরো 2-3টা দেখায়, এইভাবে রাখতে চাচ্ছিলাম। আচ্ছা হবে, এতটুকু বুঝছো কিনা সেটা আগে বুঝতে চাচ্ছি আমি। এতটুকু বুঝলে নেক্সট স্টেপে আমি জি জি জি। আগাইছি। হ্যাঁ বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। সেটিংস থেকে আরেকবার দেখেন একটু, সেটিংস থেকে আরেকবার বাকিটা। আচ্ছা, সেটিংস, এই যে মেনু সেটিংস, এখান থেকে যদি আপনি এই যে প্রাইমারি সেকশনটা উঠায় দেন, দিয়ে সেভ দেন, তাহলে এই মেনুটা এখানে আর শো করবে না। দেখেন, শো করবে না। না, এটা যেটা দেখাচ্ছে সেটা থিম থেকে পাচ্ছে, কিন্তু আমরা এখানে যে মেনুটা ডিফল্ট। হ্যাঁ, আমরা যে মেনুটা এখানে বানাইছি এটা এখানে শো করতেছে না। এই মেনুটাকে যদি আমরা এখানে শো করাইতে যাই, তাহলে এই যে মেনু সেটিংস এর মধ্যে প্রাইমারি মেনুতে টিক চিহ্ন দিয়ে সেভ দিতে হবে। এবার আপনি দেখেন, এবার আপনি এটা মেনুটা পেয়ে যাবেন। বোঝা গেল? ইস্তিয়াক আছে? আচ্ছা, ইস্তিয়াক নাই। আচ্ছা, দেওয়ানগিরি বেশি হয়েছে। আচ্ছা, এখন একটা কোশ্চেন, সেটা হলো আমাদের এখানে পেজ, পোস্টের ক্যাটাগরি সব এক ডালা হয়ে গেছে।
এগুলাকে আমরা কিভাবে আলাদা করব, সেটার ব্যবস্থা কি, তাই না? জি মামা। এখন এটাকে আলাদা করার একটা বুদ্ধি আছে, সেটা হলো যে আমরা এখানে কতগুলো কাস্টম মেনু নিই, এই যে কাস্টম লিঙ্ক নিই। যেমন এখানে একটা হ্যাশ সাইন দিই, যেটা কোনো লিঙ্ক হিসেবে কাজ করবে না, এবং এটা দেব পেজ। তারপরে একটা দেব হ্যাশ দিয়ে, আর একটা দেব হচ্ছে কি ক্যাটেগরিজ। আর একটা দেব হ্যাশ দিয়ে পোস্ট। খুব খেয়াল করে দেখবেন। তাহলে আমরা এই যে প্রথমে পোস্টকে নিই, হোমের পরে পোস্ট, তারপরে নেব হচ্ছে পেজ বা পেজকে সামনে নিই, তারপরে নেব ক্যাটাগরিজ। এখন এখানে দেখেন তো অ্যাবাউট, অ্যাবাউট কিসের মধ্যে যাবে, অ্যাবাউট কিসের মধ্যে যাবে, পেজের ভিতর। পেজের মধ্যে যাবে। পেজ। হ্যাঁ, পেজের মধ্যে যা একে উপরে নিয়ে একটু ডান দিকে সরায় নেব, একটু ডান একটু দিকে, ওটা সাব মেনু বলে। ঠিক আছে? এই যে একটু উপরে নিলাম, নিয়ে একটু ডান দিকে সরে দেব, তাহলে পেজের মধ্যে চলে গেল। আর কি পেজ আছে এখানে, ডামি পেজ আছে না, হ্যাঁ, ডামি পেজ আছে। ডামি উপরে নিয়ে ডান দিকে সরে নেব, নেওয়ার পরে এবার সেভ দেব। আর কোনো পেজ আছে দেখেন তো, আর কোনো পেজ আছে? না, পোস্ট আছে এখন। পোস্ট থাক, আমরা একটু রিলোড দেই। দেখেন এখানে বাইরে আর কোনো পেজ আছে নাকি, পেজ আছে? হ্যাঁ, বাইরে পেজ নাই, পেজের কাছে গেল একটাই সবগুলো একটাই পেজে পেজ আছে, ওই পেজে ক্লিক করলে বাকি সবগুলো পেজ দেখা যায়। হ্যাঁ, এই যে ক্লিক করা লাগবে না, শুধু হোভার, হোভার করলে এই যে অ্যাবাউট এবং ডাউট ডামি। জি জি মামা, এই কোশ্চেনটা তখন করছিলাম আর কি। বোঝা গেছে? ড্রপ ডাউন মেনু নাকি? এখন যদি ভাই লিংকের গুলো আছে, লিংকের গুলো তো এরকম, যদি কয়েকটা লিংক থাকে, কোন লিঙ্ক? ওই যে কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্ক লিংকটা ক্যাটাগরাইজ করা লাগবে না? লিঙ্ক গুলো ওইভাবে সাব মেনু সাবমেনু করবেন, লিঙ্কস একটা নাম দিয়ে লিঙ্কগুলোকেও ওইভাবে করতে পারবেন, করতে পারবেন না? তারপরে এখন আসেন, এখন আসেন আমরা পোস্টগুলোকে করব। এখানে পোস্ট কয়টা? লিংক যদি একাধিক লিংক থাকে, হ্যাঁ থাকবে, সমস্যা কি, সমস্যা কি? এখানে এই যে পোস্ট আছে কয়টা, এই যে পোস্ট, এই পোস্টটাকে উপরে নিয়ে একটু ডান দিকে সরাবেন। এখানে আর একটা পোস্ট আমরা নেই, আওয়ার ফার্স্ট পোস্ট, আওয়ার সেকেন্ড পোস্ট, এটা নেই। করা যাবে। ওরে নেটের যা অবস্থা, আল্লাহ। আওয়ার সেকেন্ড পোস্ট, এটাকে আমরা একদম ফার্স্ট পোস্টের পরে নিলাম, নিয়ে তারপরে এই যে নিউজ, নিউজটা কি ক্যাটাগরিজ না? শোনা যাচ্ছে? হ্যালো, 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 হ্যালো। নেটের যে অবস্থা, এই নেট, মোবাইলের নেট অন করি।
আচ্ছা, সবাই আছেন? হ্যাঁ আছি। জি ভাই আছি। দেখতে পাচ্ছি। জি ভাই, আছি আছি। নেট চলে গেছিল, সমস্যা নেই, মোবাইলে নেট অন করছি। আচ্ছা, তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা বলেন আগে। দেখা জি যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই ক্যাটাগরিজের নিচেও নিউজ আছে। নিউজটা কি ক্যাটাগরি না? হ্যাঁ ক্যাটাগরি তো। ওয়েদার ক্যাটাগরি না? ওটাও ক্যাটাগরি। হ্যাঁ, তো এটাকেও একটু ডান দিকে সরাই নেব। নেওয়ার পরে আমরা সেভ মেনু দেব। এখন দেখেন আমাদের মেনু সেট হয়ে গেছে। পেজের মধ্যে পেজগুলো আছে, পোস্টের মধ্যে পোস্ট আছে, ক্যাটাগরিজের মধ্যে ক্যাটাগরি আছে। প্রাইমারি মেনু তো আমরা দিছি, সেভ মেনুও দিলাম। এই নেটের জন্য ধাক্কাধাক্কি করছে ভাই, আর একবার একটু প্রথম থেকে বলা লাগবে এই অংশটুকু। আচ্ছা ঠিক আছে আচ্ছা। আচ্ছা, তো আবার বোঝা যায়। আবার আগের মতো করলাম, আমি মেনুগুলো আগের মতো করে নিই। মেনু মানুষের কাছে যায়। মানুষের মধ্যে যায় আমরা আমাকে দে। ও ক্যাটাগরিজ আমরা মানে লিঙ্ক তো অ্যাড করি না। এই যে পেজ, বাব্বাটা হুড়ে করেন না, হুড়ে করেন না, তিনটা পেজ, এটা আমার এটা ধরে তিনটা নিয়ে পোস্ট, অ্যাবাউটে রাখলাম। ক্যাটাগরি দুটো। বাব্বাটা হুড়ে করেন না, আমরা সব শুনতেছি কিন্তু। ঠিক আছে, শুনেন না ভাই। ঠিক আছে। পেজে এই কাস্টম লিঙ্ক থাকি বলেন ভাই। আচ্ছা, পেজের ডানে কাস্টম লিঙ্ক গেল, কাস্টম লিঙ্ক থেকে বলবো, এই যে অথবা হোমের কাস্টম লিঙ্ক। হ্যাঁ কাস্টম লিঙ্ক। আচ্ছা, ধরেন হোমটাকে আমি বাদ দিয়ে দিলাম, remove, এই লেখাটা আসলে কোনগুলি? এটা বাদ দিয়ে জি জি দিলাম, ন্যাচারাল। ঠিক আছে, সেভ দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এরকম করলাম, ঠিক আছে। এটা এখন মেনু আমাদের, এটা তো বুঝছেন তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমরা কাস্টম লিঙ্ক ব্যবহার করব, যেমন হোমের কাস্টম লিঙ্ক ব্যবহার করব। হোমটা কি, এখানে ক্লিক করলে এটা হোম পেজ আসতেছে, তাহলে হোমের লিঙ্ক এটা, এটা না, এই যে ইউআরএল, এটা ইউআরএল, এটা না হোমের লিঙ্ক। তাহলে সেটা বুঝবো কেমনে? এই যে এখানে ক্লিক করব, এই লিঙ্ক ইউআরএল এ দেখা যায়। হ্যাঁ, সাইট টাইটেলে ক্লিক করলে এটা একটা আমাদের লিঙ্ক, এটাকে কপি করব, করে আমাদের মেনুসে যাব। যাওয়ার পরে এখানে এই যে কাস্টম লিঙ্কস গিয়ে ইউআরএল এ এখানে ইউআরএলটা পেস্ট করব, যেটা কপি করছি, যেটা কপি করলাম। হ্যাঁ, এটা পেস্ট করে দেব। এই দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্টের নেম, ফার্স্ট প্রজেক্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখানে লিঙ্ক টেক্সট কি দেব? এটা দেব হোম পেজ অথবা হোম, যেটা আপনাদের খুশি। অ্যাড টু মেনু, এই দেখেন হোম পেজ অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা একটু একদম উপরে নিয়ে যাব, হ্যাঁ, নিয়ে যে সেভ মেনু দেব। এবার কিন্তু দেখেন লিঙ্ক টেক্সটটা কি আর দেখা যাচ্ছে না ওখানে? ওই লিঙ্ক টেক্সটের ঘরে যেটা লিখলেন, এই যে হোম পেজ এটাই তো লিঙ্ক হ্যাঁ টেক্সট। ওইটা যদি এখন হচ্ছে আপনি বাম পাশে যে লিখলেন, এইদিকে বাম পাশে যে লিখলেন, এখানে শো করতেছে না। না, এখানে তো আর শো করবে না, এখান থেকে এখানে নিব আর কি, বাম পাশ থেকে এখানে নেব, ঠিক আছে। আর এটাকে যদি এই যে লেভেলটাকে যদি চেঞ্জ করতে চাই, এই যে হোম পেজ, এখানে শুধু যদি হোম দেই, তাহলে এই যে পেজটাকে বাদ দেব। এই যে এই মেনুটাতে ক্লিক করব, এই মেনুটাতে ক্লিক করব, করলে এই যে পেজটা এখান থেকে বাদ দেব, বাদ দিয়ে এই যে হোম চলে আসছে, দেখেন। হোম থাকবে, হ্যাঁ, সেভ দিব এবার। শুধু হোম থাকবে। এবার এই দেখেন শুধু হোম থাকলো। এইভাবে কাস্টম লিঙ্ক নেওয়া যায়। এখন কাস্টম লিঙ্ক আমরা নিছি কি, পেজ নামে একটা কাস্টম লিঙ্ক নিছি, পোস্ট নামে একটা কাস্টম লিঙ্ক নিছি, তারপর ক্যাটাগরিজ নামে একটা কাস্টম লিঙ্ক নিছি, তাই না? হ্যাঁ কাস্টম লিঙ্ক নেওয়া এখন বোঝা গেছে তো কিভাবে কাস্টম লিঙ্ক নিতে হবে। হ্যাঁ বুঝছো ভাই, বুঝছো। আচ্ছা, এখন পেজের মধ্যে আমরা সমস্ত পেজগুলো রাখবো। কি কি পেজ আছে? আবার ডামি পেজ নিয়ে যে ডান পাশে সরাই নিব একটু, তারপর আবার ফার্স্ট পেজ উপরে নিয়ে যে ডান এটা পাশে। কাস্টম লিঙ্ক না করলে সম্ভব হতো না। হবে না কেন? আচ্ছা 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 কেন পোস্ট সম্ভব হলো না? ভাই, ওটা পোস্ট হচ্ছে। ওটা হচ্ছে লিঙ্ক আকারে হবে, আর post, যদি কাস্টম এটা লিঙ্ক না হয় এটা লিঙ্ক আকারে তাহলে এই যে হবে। পোস্টটা পোস্টের নিচে যাবে, এটা না, এটা না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর পেজ কই আছে? পেজ আছে আরো? পেজ মনে হয় নাই আর। আবার ডামি পেজ, একটা পেজ, আরো পেজ নেই,
যেমন স্যাম্পল পেজটা নিই, এই স্যাম্পল পেজ চলে আসছে। এই স্যাম্পল পেজটাকে আমরা এই পেজের এই যে আবার ডামি পেজের পরে দিব, এই দিলাম। তারপরে এই যে সেকেন্ড পোস্ট, আবার সেকেন্ড পোস্ট, এটা এখানে এই যে পোস্টের নিচে দিলাম, এই যে উপরে পোস্টের নিচে এটা থাকলো, এই ক্যাটাগরিজের নিচে নিউজ। অ্যাবাউটটাও তো পেজ আছে এই যে। আচ্ছা, এই যে অ্যাবাউটটাকে আমরা নিলাম, অ্যাবাউট, হ্যাঁ পেজের পেজ হুম, পেজ তো হ্যাঁ নিলাম। নেওয়ার পরে সেভ মেনু দিলাম, দিয়ে এখানে ক্লিক করব। এখন মেনুটা বরাবর হয়ে গেছে। পেজের মধ্যে সমস্ত পেজ, পোস্টের মধ্যে সমস্ত পোস্ট, ক্যাটাগরিজের মধ্যে সমস্ত ক্যাটাগরি। এখন পেজ যখন ক্রিয়েট করি জি বলেন। বা তখন কি কোনো কিছু না লিখে পাবলিশ হয় না ফাঁকা পেজ? হ্যাঁ, কেন পাবলিশ হবে না? কেন হবে না? হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত মেনু হ্যান্ডেল করার টেকনিক। ঠিক আছে, এটা হলো টেকনিক। তো এখানে আরো অনেক মেনু ক্রিয়েট করা যায়। এখানে কয়টা মেনু আছে এখন? একটা মেনু। ঠিক আছে, এখানে একটা মেনু আছে। আর একটা যদি মেনু ক্রিয়েট করতে যান, ক্রিয়েট এ নিউ মেনু, এই যে মেনু চলে আসছে। এদের ধরেন দেন ফুটার মেনু, ফুটার মেনু দিবেন, দিয়ে ক্রিয়েট মেনু করবেন। এখানে ধরেন যে এই যে শুধুমাত্র পেজেস কয়টা রাখবেন, বা শুধুমাত্র ক্যাটাগরিজ কয়টা রাখবেন। পোস্টের ক্যাটাগরি সিলেক্ট অল দিয়ে সিলেক্ট হবে, অ্যাড টু মেনু, পোস্টের ক্যাটাগরিজ রাখবেন, সেভ দিবেন, মেনুটা সেভ হবে। এবার আপনি দিবেন কই, এই যে ফুটার মেনু। মামা সেটিংটা আগে দেন। হ্যাঁ, মেনু সেটিংস। এবার সেটিং দিবেন কই, এই ফুটার মেনু। ফুটার মেনু আসে নাই, ফুটার মেনু অন করতে হবে আমাদের। ঠিক আছে, এখন অন কোথায় করব, এটা আবার অন্য একটা সিস্টেম। এটা কাস্টমাইজ অপশনে দেখাবো, এই যে কাস্টমাইজ নেক্সট ক্লাসে এটা দেখাবো। এরা শুধু খেয়াল রাখেন এখানে যে একাধিক মেনু এখানে ক্রিয়েট করা যায়। এখন আগের মেনুটা কই গেল, আগের মেনুটা কই গেল, এই যে এই জায়গায়, এই যে দেখেন প্রাইমারি মেনু। বুঝছেন, এখানে কয়টা মেনু? দুইটা। দুইটা মেনু। দুইটা menu। হ্যাঁ, ফুটার মেনুটা এখন ক্রিয়েট করলাম, আর প্রাইমারি মেনুটা আগে ক্রিয়েট করছি। এখন আমি এই যে মেইন মেনুটা এই যে সিলেক্ট করব, মেইন মেনুটা নিয়ে এসে সিলেক্ট করব, তাহলে এই যে মেইন মেনু চলে আসছে। আবার যদি ফুটার মেনুটা নিয়ে সিলেক্ট করি, তাহলে এখানে ফুটার মেনুটা চলে আসবে। আবার মেইন মেনু নিয়ে এখানে সিলেক্ট করলাম, তাহলে মেইন মেনুটা এখানে চলে আসলো। বোঝা গেল? এটা কাজ করার সাথে হ্যাঁ, এখানে অনেকগুলো, এখানে তো একটা থিমে তো অনেকগুলো মেনু থাকে, অনেকগুলো মেনু থাকে, 4টা-5টা মেনু থাকতে পারে। এখন 4টা-5টা মেনু এই যে এখানে মেনু লিস্টে এখানে চলে আসবে একটার পর একটা। আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করবেন, ব্যাস চলে আসবে। বোঝা গেল? বোঝা গেল? কথা বলেন। জি। হ্যাঁ ভাই, আমি একটু একটু বুঝতে চেষ্টা করতেছি। আচ্ছা, এই হচ্ছে মেনুর ব্যাপার স্যাপার। তো এটা একটা বিষয়। আর একটা হলো, কি ফুটারে গেল যায় নাই তো হ্যাঁ মেনুটা? কোনটা? ফুটার মেনুটা তো দেখা যায় না। না, ফুটার মেনুতে তো Tournament তো দেয়নি আর ফুটার কাজ মেনুটা, করেনি আর। ফুটার মেনুটার কাজ করি নাই, কারণ হচ্ছে ফুটার মেনুটাকে শো করতে গেলে আর একটা বিষয় যে কাস্টমাইজ অপশনে যেতে হবে, যে ঠিক আছে। এই কাস্টমাইজ অপশনটা না দেখা পর্যন্ত ওই মেনুটা আমরা শো করাইতে পারবো না। এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কাস্টমাইজ অপশনটা কিভাবে হ্যান্ডেল করা হয়। তারপর আরো একটা জিনিস আছে, ওটা করতে গেলে উইজেট সেকশনটা আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে, উইজেটস কি জিনিস, তো আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, যাতে বিষয়গুলো ক্লিয়ার হয়। তো মেনু নিয়ে
আর কোনো সমস্যা আছে? মেনু যা দেখাইলাম এই কয়টাই। এখানে এই যে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ, এই কয়টায় ঘুরে ফিরে আসবে। আবার অনেকে যখন ই কমার্স প্লাগইনটা ইনস্টল করব, ই কমার্স একটা সাইট বানাবো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি আসলে যে? মামা একটু বাইরে গেছিলাম তো, ওই জন্য দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এই অপশনগুলা আরো বেশি হবে। যেমন প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে, প্রোডাক্টসের লিঙ্ক দিতে পারবেন আপনি মেনুতে, প্রোডাক্টসের ক্যাটাগরি দিতে পারবেন মেনুতে। মানে এখানে যত ধরনের আইটেম বেশি হবে তত আপনার এখানে অপরচুনিটি বেশি হবে, আপনি তত ধরনের আইটেম বা লিঙ্ক মেনুতে অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে? এটা সবাই ভালো করে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন বাসায়, ঠিক আছে? মেনু ছাড়া কিন্তু অচল, যে কোনো ওয়েবসাইটের এই মেনুটা কিন্তু মেনু ছাড়া অচল কিন্তু, ঠিক আছে? এই সেকশনটা খুব ভালো মতো দেখবেন। এখন আর একটা বিষয়, সেটা হলো যে একটা ওয়েবসাইটের, গত ক্লাসে দেখাইছি, আর একবার একটু দেখাই, ওটা খুবই ইম্পর্টেন্ট। যে একটা ওয়েবসাইটে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, ইনস্টল করার পরে বাই ডিফল্ট আমাদেরকে ওয়ার্ডপ্রেস ব্লগ লিস্টিং পেজটাই কিন্তু আমাদের কি পেজ দেখায়? হোম পেজ হিসেবে দেখায়। যেমন আরেকবার একটু দেখাই, সেটিংস থেকে এটা চেঞ্জ করে দেই। সেটিংস থেকে এটা যদি দেই, সেভ চেঞ্জ, তো এইরকম পেজটা এটা কিন্তু ডিফল্ট পেজ হিসেবে আসে। এটা খুবই খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুলে যান। এটা দেখবেন যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই তখন এই পেজটা বাই ডিফল্ট এই পেজটা কিন্তু আমাদের শো করায়। এটাকে আমরা বলি ব্লগ লিস্টিং পেজ, ঠিক আছে? যে এখানে অনেকগুলো ব্লগ পোস্ট একসাথে থাকবে। এখানে দুইটা পোস্ট আছে, এই যে পোস্টে যদি যাই, অল পোস্ট, এখানে যদি যাই দুইটা পোস্ট আছে। এখন আর একটা পোস্ট যদি ক্রিয়েট করি, নিলাম, এরপরে ক্যাটাগরি দিলাম, দেওয়ার পরে ট্যাগ যা খুশি দেবেন। ট্যাগ সাধারণত বলছি কি কারণে, এসইও পারপাজে। এরপরে নিচে দেখেন এই যে পোস্টের ফিচার্ড ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ বসায় দেবেন, দিয়ে পাবলিশ দেবেন। এখন যদি আমরা আমাদের হোম পেজে আবার যাই, তার একটা নতুন পোস্ট, এই যে এই পোস্টটা আমরা এখনই ক্রিয়েট করলাম, সেটা এখানে যোগ হলো। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এই পেজ, ব্লগ লিস্টিং পেজটাকে হোম পেজ হিসেবে শো করে। এখন আমরা যদি এই যে আমরা যে একটা হোম পেজ ক্রিয়েট করছি, এখানে যে এই যে আমরা যে পেজের মধ্যে হোম পেজ ক্রিয়েট করছি, পেজের মধ্যে অল পেজেসে যে এই যে হোম পেজ, এটা যে ক্রিয়েট করছি, ঠিক আছে? এই হোম পেজ আর এই হোম কিন্তু এক জিনিস না, এটা বোঝেন আগে। এই হোম কিন্তু দুই জিনিস। হ্যাঁ, কিভাবে দুই জিনিস বলেন তো? হোম হচ্ছে হলো ও, আমরা যেটা বুঝতেছি ব্লগ পেজটাকে হোম ধরতেছি, সেটা হচ্ছে ওর ডিফল্ট করা। আর আমরা যেটা হোম পেজ বানাইছি সেটা হলো আমাদের সৃষ্টি হোম পেজ। হ্যাঁ, তবে এটাকেও আমরা হোম পেজে আনতে পারবো। ইয়েস, এটা বোঝেন আগে। বাগনারা তোমরা বোঝো নাই কিন্তু, কথা বলতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এই হোম পেজ কিন্তু কাস্টম লিংক। আমরা এই যে মেনুস সেকশনে যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এই মেনুস সেকশনে একটা কাস্টম লিংক বানাই নেই? কাস্টম লিংক বানাই নেই? জি, এটা তো বুঝছি। এই যে মেইন মেনুতে এই যে হোম, এটা কিন্তু কাস্টম লিংক। এই যে কাস্টম লিংক, এটা কাস্টম লিংক দিয়ে বানাইছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এছাড়া আরেকটা আমাদের আছে পেজ, সেটা কোনটা? এই যে হোম পেজ, এটা হলো পেজ। তা আমরা যদি যে কোনো পেজকে ওয়ার্ডপ্রেসের হোম পেজ বানাইতে যাই, যে কোনো পেজ, আমরা তো পেজ ক্রিয়েট করতে পারি। এখানে পেজ ক্রিয়েট করছি না আমরা, এই যে পেজের সেকশনে, এই যে হোম পেজ। তো আমরা চাচ্ছি যে ব্লগ লিস্টিং পেজটাকে
আমাদের হোম পেজ বানাবো না, ঠিক আছে? হোম পেজ আমরা বানাবো না। তো আমরা কি বানাবো? এই যে হোম পেজ যেটা আছে সেটাই, অর্থাৎ এই যে এই পেজটা, হোম পেজটাকে আমরা যখন এই যে এখানে ক্লিক করব তখন এই হোম পেজটা আমাদের এখানে শো করবে। এই যে টাইটেলে ক্লিক করলে এখানে শো করবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা সেটিংসে যেতে হবে। এই যে সেটিংস থেকে রিডিং, সেটিংস থেকে রিডিং। এখন কি দেওয়া আছে? ইয়োর হোম পেজ ডিসপ্লেস কি দেওয়া আছে? ইয়োর লেটেস্ট পোস্ট, মানে হোম পেজটা এখন লেটেস্ট পোস্ট যেটা সেটা সেট করা আছে, কিন্তু আমরা চাচ্ছি অন্য একটাকে সিলেক্ট করব। তখন এই অপশনে ক্লিক করব যে স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো। হোম পেজ হিসেবে কোনটা? হোম পেজ হিসেবে এই যে আমরা পেজ ক্রিয়েট করছি না, হোম পেজ, এই যে হোম পেজ ক্রিয়েট করছি আমাদের সৃষ্টি হোম পেজ, হোম পেজটা, এটা আমরা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস দিব। তাহলে কি হবে? এই যে যদি সাইট টাইটেলে ক্লিক করি তাহলে এই যে হোম পেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন হোম পেজটা হয়ে গেছে। এখন কথা হলো যে ব্লগ লিস্টিং পেজটা কই গেল? যে ব্লগ পেজটা একটু আগে ছিল সেটা কই গেল? সেটা লিংকে চলে গেছে হোম পেজে। ওটাকে আনার জন্য আমাদেরকে এই যে পেজেসে যে আরেকটা নিউ পেজ বানাইতে হবে, নাম দিতে হবে ব্লগ। ব্লগ দিয়ে এখানে বডিতে কিছু দেওয়া যাবে না, পাবলিশ করতে হবে। এরপরে আবার সেটিংসে যেতে হবে, সেটিংস থেকে রিডিং এ আসবো। এবার পোস্ট পেজ, এই যে পোস্ট পেজটা আমরা ব্লগ এটা সিলেক্ট করে দিব, দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, এবার মেনুতে যাব আমরা। এই যে ব্লগ পেজটা আছে না, এই যে ব্লগ যে একটু আগে ক্রিয়েট করলাম যেটা, এটাকে মেনুতে অ্যাড করব, এটা মেনুতে অ্যাড করব। এই যে ব্লগ দিয়ে সেভ দিব। এবার আমরা যাই এই যে হোম পেজ, এবার ব্লগ পেজে ক্লিক করি। এই যে ব্লগ পেজটা চলে আসছে, এই যে ব্লগ পেজ। এবার হোম পেজে ক্লিক করি, এই যে হোম পেজ। এবার এই যে ব্লগ পেজ, হোম পেজ, ব্লগ পেজ। ভাগনারা তোমরা বুঝছো? না বুঝলে কথা বলো। জি মামা বুঝছি। অর্থাৎ ব্লগের আন্ডারে আছে ব্লগ পেজটা, ব্লগটা, আর হচ্ছে হোম পেজের আন্ডারে আছে হোমটা। হোমটা, ইয়েস। হোম পেজটা এই জিনিস না বুঝলে কিন্তু সামনের দিনগুলোতে চোখে সর্ষের ফুল দেখবা, কয়ে দিলাম। এই জিনিস বুঝতে হবে। তো যে আপনার কাজ আগে পরে করতেছে, আমার নেটের সমস্যা না আপনার নেটের সমস্যা? আমার এখন নেটের সমস্যা নাই তো, আমি মোবাইলের জিপি ইন্টারনেট ব্যবহার করতেছি। আচ্ছা ঠিক আছে। সর্ষে ফুল কই পাওয়া যাবে ভাই? সর্ষের ফুল এর মধ্যে আছে, লুকায় আছে। যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন ঠিকই দেখবেন, ঠিক আছে? এই ও আমি বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে এই যে প্রথম যে হোমটা থাকলো, মেনুতে হোমটা থাকলো, এটা হলো ব্লগ পেজ। আর পেজ যেটা তৈরি করা হলো এটা আমাদের তৈরি করা পেজ। কিসের ব্লগ পেজ? আগে ছিল না, ব্লগ, এটাই হচ্ছে হোম পেজ। এটাই হচ্ছে হোম পেজ, যেটা ব্লগ তৈরি করা হয়েছে সেটা ব্লগ। মানে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করছি তখন ওই আমার ব্লগ পেজটা, ব্লগ লিস্টিং পেজটা আমাকে সামনে দেখাইছিল। কিন্তু আমি চাচ্ছি যে না, ওয়ার্ডপ্রেস তোমার দেওয়ানগিরি আমি মানি না। তোমার ওই পেজটাকে বাদ দিয়ে আমি আমার মতো করে হোম পেজ ডিফাইন করব। হোম পেজটাকে আমি ডিজাইন করব এবং আমি সেট করব, ঠিক আছে? এই জন্য আমরা সেটিংস থেকে, এই যে সেটিংস থেকে রিডিং এ যে এই যে স্ট্যাটিক পেজ যেটা সেটাকে সিলেক্ট করে এখানে হোম পেজ যে পেজটাকে আমরা বানাইতে চাই সেটাকে ধরাই দিব, আর ব্লগ পেজ যেটাকে বানাইতে চাই সেটাকে ধরাই দিব, দিয়ে এই সেভ চেঞ্জেস দিব। দিলেই আমাদের কাম শেষ, কাজ খতম। হোম পেজটা হোম পেজ হয়ে গেছে আর ব্লগ পেজটা ব্লগ হয়ে গেছে। আবার যদি যে কোনো একটা ব্লগে যদি ক্লিক করি তাহলে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ব্লগ পেজ বা ব্লগ ডিটেইলস পেজ। আবার বলি যে এই যে তিনটা ব্লগ আছে, এখানে যদি ক্লিক করি এই যে আবার সেকেন্ড পোস্টটা শুধুমাত্র ওপেন হচ্ছে, এটাকে আমরা বলতে এখানে ব্লগ পেজটা আছে মোট 3টা।
হ্যাঁ, সিঙ্গেল করি, Single এটা চাপ দিলে একটা সিঙ্গেল পেজ হবে। জি, এটাকে আমরা বলতেছি ব্লক ডিটেইলস পেজ অথবা সিঙ্গেল ব্লক পেজ। ঠিক আছে? আবার যে ফার্স্ট পোস্টে টোটাল পাতাটা হলো ব্লক লিস্টিং। ব্লক লিস্টিং, জি। এই যে ব্লক, এই তিনটা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই জিনিসটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। রায়হানুল হক ভাই কথা বলেন, ভাই আছেন? জি ভাই, ঠিক আছে, দেখতেছি, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, তো বুঝলাম, কিন্তু আপনি তো প্র্যাকটিস করেন না, সময় পান না, নাকি মনোযোগ চলে গেছে, কোনটা? গত ক্লাসেরটা প্র্যাকটিস করতে পারি নাই। এই তো আমি তো বুঝতে পারছি আপনার রেসপন্স নাই। এই হচ্ছে বিষয়, একটু প্র্যাকটিস করা লাগবে, না হলে এগুলা মনে থাকবে না। আপনি যখন সব একবারে বের করবেন না, এলোমেলো হয়ে যাবে। একটু বাসায় বসে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা দেখার চেষ্টা করবেন জিনিসটা। আর সমস্যা হলে আমি তো আছি। ভাই আপনি যে ভিডিওটা দিচ্ছেন, ভিডিওটা খালি ঘরে একটুখানি আজকের পর থেকে আর ঘুরবে না আর ইনশাআল্লাহ। খালি ঘুরতেই আজকের পর থেকে আর ঘুরবে না, এটা ইউটিউবে ভিডিও যাবে। ক্লাস শেষ হওয়ার পরে আমি ইউটিউবে যে গত ক্লাসটা বিদ্যুৎ ছিল না, তো ওই জন্য জয়েনই করতে পারিনি। আচ্ছা আচ্ছা, যে শেষে এসে যখন বিদ্যুৎ আসলো, জয়েন করলাম, তখন ক্লাসই শেষ হয়ে গেছে। ভাই আপনার ব্লগ পোস্টটাতে একটু জানতো। এই যে এটাতে ব্লগে, এটাতে, হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা 3টা পোস্ট করছি না? জি, 3টাই তো। এটা হ্যাঁ 3টা। আমি 2টা পোস্ট করছি, আমার পোস্টে এই ছবিগুলো দেখায় না কেন? আবার টিপ দিলে ছবি দেখায়। আপনি সিঙ্গেল ব্লগ পোস্টে ছবি দেখায়। আচ্ছা, ওটা ফিচার পোস্ট দেন, আমি দেখে দিচ্ছি, যে দেখে দিচ্ছি অল পোস্টে, যে কোনো একটা পোস্ট এডিট মোডে যান, এই যে এডিট দেখছেন তো, এডিট তো করতে পারেন ভাই। হ্যাঁ, এই এডিট পোস্টে যে এডিট করছিলাম তো। হ্যাঁ, নিচে দেখেন এই যে ফিচারড ইমেজ, এটা না দিলে কিন্তু ওই যে এখানে ইমেজ দেখাবে না। এই যে ফিচারড ইমেজটা হলো এই ইমেজটা, এই যে ইমেজ দেখছেন। ওটা কোথায় দেখাবো? এখানে তো ইমেজটা অটো আসি থাকবে। অটো আসবে কেন? এখানে দিতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, এখানে ধরাই দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে, ইমেজটাকে ধরাই দিতে হবে। আচ্ছা। দিয়ে আপনি এখানে এই যে আপডেট দিবেন, তাইলে এখানে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। তাহলে আমরা আজকে মেনু দেখলাম এবং হোম পেজ সেট করা দেখলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট পরশুদিন আবার কাস্টমাইজ অপশনটা দেখাবো, কাস্টমাইজ এবং সাথে উইজেট অপশন। উইজেটটা কি জিনিস, এই দুটো দেখাইলে মোটামুটি ওয়ার্ডপ্রেসের বেসিকটা আমাদের চলে আসবে। কাস্টমাইজ এবং আমাদের হলো উইজেটস, দুটা জিনিস দেখব। তারপরে আমরা একটা এডিটর নিয়ে, মানে এলিমেন্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। A to Z, ফ্রি থেকে প্রো পর্যন্ত যত ধরনের উইজেট আছে, এবং এলিমেন্টরের আরো অনেক উইজেট আছে, এলিমেন্টরের আনলিমিটেড অ্যাডঅনস আছে, তারপর আরেকটা আছে আলটিমেট অ্যাডঅনস। এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ, সবগুলো আমাদেরকে দেখে তারপরে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এ নামতে হবে। তারপরে আমরা 2-4টা প্লাগইন দেখবো। এই যে যেখানে কন্ট্যাক্ট পেজটা আমরা এখনো দেখি নাই, এই যে পেজের অপশনে যে পেজেসে যে এখানে অল পেজের মধ্যে আমরা এই যে কন্ট্যাক্ট পেজটা এখনো দিই, এই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট পেজ কিভাবে ডিজাইন করব, কন্ট্যাক্ট ফর্ম কিভাবে অ্যাড করব, মেইলিং সেকশনটা কিভাবে এনাবেল করব, কিভাবে এসএমটিপি সেট করব, সিকিউরিটি কিভাবে সেট করব, একটা সিকিউরিটি সবার শেষে, এসইওটা কিভাবে করব, তারপর একটা ই কমার্স সাইটের কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করব, এডিট করব, ডিলিট করব, অর্ডার ম্যানেজ করব, সব কিছু এখানে দেখবো আমরা ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। কেউ ক্লাস মিস দেবেন না, কেউ মিস দেবেন না। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, লিভ নিতে পারেন। আর কম্বাইন্ড ক্লাস হবে এখন থেকে 2টা এই ডেটে। আজকে কি বার ভাগনারা, তোমরা শোনো, কি বার আজকে? রবিবার। এখন থেকে ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি, আপাতত 9:30টায়। রবি মঙ্গল বৃহস্পতি 9:30টায়। তোমরা চেষ্টা করবা এখন থেকে ক্লাস মিস না দেয়ার। মানে মামা শনি সব বুধ হবে না? আর হচ্ছে না,
মানে এখন রবি মঙ্গল বৃহস্পতি। বৃহস্পতি 3 দিন 9:30টায় ক্লাস কেউ মিস দিবা না। আচ্ছা। আগামী এই মাসের মধ্যে ওয়ার্ডপ্রেস শেষ করতে হবে। নেক্সট মান্থ থেকে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে ইনশাল্লাহ। তো যার কারণে দ্রুত আগাইতে হবে, কেউ ক্লাস মিস দেবেন না। আমি কিন্তু একটা ক্লাসও মিস দেবো না, আমি যেখানেই থাকি রাতে 9:30টায় আমি বসেই ক্লাস করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যেখানেই থাকি, এই হচ্ছে বিষয়। তো আজকে